মিরিক থেকে রওনা দিয়েছি দার্জিলিং এর পথে। এখন পশুপতির পরে আরেকটা স্টপ যেখানে আমরা দাঁড়ালাম, সীমানা ভিউ পয়েন্ট। এদিকে নেপালে যে জায়গাগুলো যে দেখা যাচ্ছে, যে পাহাড়ে যে বাড়িগুলো নিচের, এটা সম্পূর্ণ আলাদা দেশ, সম্পূর্ণ আলাদা স্বাধীন দেশ নেপাল এদিকটা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের অংশ। বন্ধুরা, আজকে আমরা যাব দার্জিলিং এর উপকণ্ঠে অবস্থিত লেপচা জগৎ। এই লেপচা জগৎ হলো পাইন ফরেস্ট ভিউয়ের একটি খুব সুন্দর জায়গা, যেখানে সারি সারি পাইন গাছ দিয়ে সজ্জিত একটি পাইনের বাগান। সেটা আমরা ঘুরে দেখব এই পর্বে। আমরা এখন যে জায়গাটা স্টপ করেছি এটা একটা ভিউ পয়েন্ট, এর নাম হচ্ছে লেপচা জগৎ। এই লেপচা জগৎ ভিউ পয়েন্ট আমরা দাঁড়ালাম। ভিউ পয়েন্ট লেপচা জগতে এই যে 20 টাকা করে টিকিট, এই টিকিট এখন কাটা হয়ে গেছে। এখন আমরা যাব এই বাগানের ভিতরে। সুযোগ পেলে বেড়াতে যেতে চায় না এমন বাঙালির খোঁজ পাওয়া দুরূহ ব্যাপার। কর্মজীবনে তুমুল ব্যস্ততা থেকে সুযোগ মিললেই দিন কয়েকের ছুটিতে অনেকে বেরিয়ে আসেন পছন্দের নানা জায়গা থেকে। তবে অধিকাংশেরই ভিড়ভাট্টায় বড্ড আপত্তি। কদিনে আরাম খুঁজতে মন চায় কোলাহলহীন নিরিবিলি এক জায়গায় বেড়াতে যেতে। এই ভিডিওতে তেমনই এক অসাধারণ পর্যটন কেন্দ্রের হদিশ মিলবে। মিরিক থেকে রওনা দিয়েছি দার্জিলিং এর পথে। এখন পশুপতির পরে আরেকটা স্টপ যেখানে আমরা দাঁড়ালাম, সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্টটা এমন একটা জায়গা, এখান থেকে নেপালটাই পেছন দিকটা, এই দিকটা পুরো নেপালের দিকে পড়ছে। এই পুরো পেছন সাইডে নেপাল, এবং আমরা সামনে যাবো আর উঁচুতে। মিরিক যাওয়ার পথে এই জায়গাটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপাল জিরো, মানে এই দিকটা নেপাল 0 পয়েন্ট, এখানে নেপালের 0 পয়েন্ট। আমরা উঠবো এই সামনে আরো উঁচুতে, উঁচুতে যত উঠবো দার্জিলিং এর দিকে যাবো। আমরা পেছনে এই দিকটা ফেলে রেখে আসলাম মিরিক, এই দিকটা হচ্ছে নেপাল এবং এই সামনে হচ্ছে দার্জিলিং। এই জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে আরো প্রায় 30 কিলোমিটার, তাহলে আমরা পৌঁছবো দার্জিলিং। তো আমাদের সঙ্গে থাকুন, দেখবেন আমাদের ভিডিও। যাই হোক, আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে এখন রওনা দিয়েছি আবারও দার্জিলিং এর পথে। যেতে যেতে আমাদের দার্জিলিং এ ঢোকার আগে উপকণ্ঠে অবস্থিত লেপচা জগৎ আমাদের আজকের গন্তব্য। তো যাওয়ার আগে আমরা এই সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সামনে এই যে নেপালের অংশটা দেখতে থাকলাম। অসাধারণ অপূর্ব মনোরম দৃশ্য। এই দিকটা ভারত এবং ওইদিকে যে পাহাড় এবং নিচু যে অঞ্চলটা দেখা যাচ্ছে সেটা নেপাল। ভাবলেই কেমন অবাক লাগছে যে দুটো দেশ, কোনো কাঁটাতার নেই, কোনো বেড়া নেই, কোনো কিছু নেই, জাস্ট প্রকৃতির মাধ্যমে বিভাজিত। একদিকে ভারত আর একদিকে নেপাল। যেটা বলছিলাম যে সীমানা ভিউ পয়েন্টের এইটা একটা আমাদের জায়গা, যেখান থেকে একদিকে মিরিক রেখে আসছি, এদিকে নেপালে যে এই জায়গাগুলো যে দেখা যাচ্ছে, যে পাহাড়ে যে বাড়িগুলো নিচের, এটা সম্পূর্ণ আলাদা দেশ, সম্পূর্ণ আলাদা স্বাধীন দেশ নেপাল এদিকটা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের অংশ, এবং সামনে আমরা যাবো এটা দার্জিলিং। তো সত্যি পাসপোর্ট ভিসা ছাড়া, কালকে গিয়েছিলাম নেপালে, কাল দেখালাম যে কিভাবে আমরা পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশ বেরিয়ে চলে আসলাম। আর আজকে এই যে নেপালকে আমরা বাঁদিকে রেখে আমরা উঠবো দার্জিলিং এর দিকে। এই যে টোটাল পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং ছোট ছোট যে বাড়িগুলো, অ্যাকচুয়ালি বাড়িগুলো বড়, কিন্তু এত দূর থেকে আমরা দেখছি ছোট মনে হচ্ছে। পাইন গাছের সারি থেকে শুরু করে এই যে পাহাড়ের এই যে অংশ, টোটাল পেছন সাইডটা কিন্তু নেপালের মধ্যে। যাই হোক, সীমানা ভিউ পয়েন্টের পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে দার্জিলিং এর উদ্দেশ্যে। আমরা দার্জিলিং থেকে ঠিক 7-8 কিলোমিটার আগে অবস্থিত লেপচা জগতে প্রথমে হল্ট নিব, তারপরে সেখান থেকে যাব আমরা দার্জিলিং। তো লেপচা জগৎ এমন একটা জায়গা যেখানে প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি জনপদকে। দার্জিলিং এর কাছেই হিমালয়ের কোলে ছোট্ট গ্রাম এই লেপচা জগৎ। প্রকৃতির অসামান্য শোভায় সজ্জিত লেপচা জগৎ যেন আক্ষরিক অর্থেই লেপচাদের নিজেদের স্বর্গরাজ্য। ছোট্ট এই জনপদ ঘিরে রয়েছে পাইন গাছের সারি, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই গ্রামের হোমস্টেগুলি জানালা থেকে চোখ মেললে দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে। লেপচা জগৎ থেকে কয়েক ঘন্টার মধ্যে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র, চাইলে ঘুরে আসতেই পারেন। শহরের কোলাহল মানুষকে ব্যস্ত রাখে, মিথ্যে প্রতিশ্রুতি দেয়, অথচ পাহাড়ের উদাত্ত চরিত্র জীবনকে বড় হতে শেখায়, উদার করে তোলে। হিমালয়ের কোলে ছোট্ট গ্রাম লেপচা জগৎ তেমন এক জায়গা, যে জগতে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ও দীক্ষিতদের বাসা।
বিভিন্ন সূত্র মারফত জানা যায় লেপচা শব্দটি নেপালি লাপচে নামের এক প্রকার অত্যন্ত নিরীহ প্রকৃতির মাছের নাম থেকে এসেছে। মূলত লেপচারা অত্যন্ত নিরীহ জাতি, বোধহয় সেই কারণে নিজেরাই এ নাম দিয়েছেন। বর্তমানে নেপাল ছাড়াও সিকিম, দার্জিলিং ও ভুটানে লেপচাদের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়। লেপচা জগৎ আসলে লেপচাদের নিজস্ব এক স্বর্গরাজ্য। এই লেপচা জগৎ থেকে কয়েক ঘন্টার মধ্যে যাওয়া যায় তাকদা বাজার, বড় ও ছোট মাঙ্গুয়া, লামাহাটা, মিরিক এবং তিনচুলে। আবার ঘুরে আসা যায় দার্জিলিং থেকেও। লেপচায় সর্বসাকল্যে 4টি দোকান, সেখানে খাবার বলতে চা, কফি, মোমো, ম্যাগি, পানীয় জল আর সিগারেট। লেপচায় সন্ধে নামলে হীরের মতো জলজল করে ওই দূরের দার্জিলিং শহর। লেপচা জগৎ মুড়ে রেখেছে ঘন পাইনের সারি। সেখানে সারা বছরে কুয়াশা আর মেঘের চাদরে মোড়া। ছোঁয়া যায় আকাশের মেঘ, হাত ভিজে যায়। নাম না জানা কত কত পাখির দল উড়ে বেড়ায় এখানে। আমরা চলেছি মিরিক থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। আমরা রাস্তায় আছি, আর হয়তো বড় জোর 16-17 কিলোমিটার রাস্তা আছে। আমরা এখন যে জায়গাটা স্টপ করেছি এটা একটা ভিউ পয়েন্ট, এর নাম হচ্ছে লেপচা জগৎ। এই লেপচা জগৎ ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম। আপনারা যখনই দার্জিলিং যাবেন তখন কিন্তু এই জায়গাটা আপনাদের একটা স্টে দেবে, এখানে একটা ড্রপ আপনারা পাবেন, এবং এই জায়গাটায় এসে কিন্তু আপনি ঘুরে দেখবেন লেপচা জগৎ ভিউ পয়েন্টের বিভিন্ন জায়গা, এবং আমরা সেগুলো ঘুরে দেখবো, সেগুলো এক্সপ্লোর করব। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের ঘুরে দেখাই লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এই তো চলে যাচ্ছি ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট। এখানে সারি সারি পাইন গাছ, অসাধারণ। মানে পাহাড়ের মধ্যে এই ধরনের পরিবেশ বা এই ধরনের সৌন্দর্য টাকা দিয়ে আপনি হয়তো কিনতে পারবেন না, যেটা আপনি এখন দেখছেন। অসাধারণ, মানে পাইন গাছ, পাহাড়ে একমাত্র পাইন গাছ, এই পাহাড়ের মধ্যে এই পাইন গাছ সত্যি সত্যি মন জুড়িয়ে গেল। মনের প্রশান্তি, মনের অসুখ দূর করার জন্য অবশ্যই ভ্রমণ করুন। ডাক্তারের কাছে কম যান, ভ্রমণ করুন বেশি বেশি। আপনার মনের অসুখ ভালো হতে বাধ্য। আপনার মন ফ্রি করুন, আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট, তাই তো? লেপচা জগৎ বিট, ঘুম সীমানা রেঞ্জ, দার্জিলিং ফরেস্ট ডিভিশন। এই লেপচা জগৎ ভিউ পয়েন্টে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগবে। এই যে এখানে লাগানো আছে, এটা এখানে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কেটে আমাদের যেতে হবে এই যে পাইনের সারি সারি পাইন গাছের ভিতর আমরা যাব। পাইন ভিউ পয়েন্ট লেপচা জগতে এই যে 20 টাকা করে টিকিট। এই টিকিট এখন কাটা হয়ে গেছে, এখন আমরা যাব এই বাগানের ভিতরে। দারুণ দারুণ, অসাধারণ। কোন দিক দেখাবো কোন দিক দেখাবো না সেটা এখন ভাবছি। এই যে এইদিক সারি সারি পাইনের গাছ, এদিকে সারি সারি পাইনের গাছ, এবং এটা কিন্তু ঢালু হয়ে উঠে চলে যাচ্ছে। 20 টাকা টিকিট দিয়ে আমরা ঢুকলাম এই লেপচা জগৎ ভিউ পয়েন্টে। পাইন ফরেস্টের ভিউ, মানে পুরো বাগানটায় পাইন গাছের, এবং প্রচুর পাইন গাছে এখানে সমারোহ দেখতে পাচ্ছি। একদম রাস্তার উপরে, মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে ঘুম থেকে 7-8 কিলোমিটার আগে এই জায়গাটি পড়বে, লেপচা জগৎ ভিউ পয়েন্ট। অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আপনারা। এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, পাইন গাছের যে মনোরম দৃশ্য আপনার মনকে কিন্তু ছুঁয়ে যেতে বাধ্য। এবং আপনারা জানেন যে পাইন গাছ কিন্তু পাহাড়ে হয়, এবং যত উঁচু জায়গা হবে সেখানে পাইন গাছের জন্য আদর্শ জায়গা, এবং সেই রকম একটা জায়গা এটা। যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে পাইন গাছের কোনো অভাব নেই, এবং বাগানটা এত সুন্দর। দেখুন না পাইন গাছগুলো কত সুন্দর, সরু হয়ে উঠে চলে গেছে একদম উপরে। পাইন গাছের সুন্দর স্নিগ্ধ শান্ত শ্যামল এই বাগান আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। অবশ্যই আসবেন যখন দার্জিলিং যাবেন ভায়া মিরিক।